মালদার কালিয়াচকে দমকল কেন্দ্র গড়ে তোলার জন্য জমি দেখার কাজ চলছিল দীর্ঘদিন ধরে। সেই জমি দেখার পর্ব সম্পন্ন হলো বৃহস্পতিবার। কালিয়াচকে দমকল কেন্দ্র গড়ে তোলার জন্য অবশেষে জমি চিহ্নিত করা হলো কালিয়াচকের যদুপুরে। এদিন জেলা ব্লক প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নিয়ে যদুপুরে গিয়ে দমকল কেন্দ্র গড়ে তোলার জন্য জমি চিহ্নিতকরণের কাজ সম্পন্ন করলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। সঙ্গে ছিলেন মালদা সদর মহকুমার শাসক পঙ্কজ তামাং, কালিয়াচক ১ নম্বর ব্লকের বিডিও সত্যজিৎ হালদার, জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ আব্দুর রহমান সহ অন্যান্যরা। তারা সকলে মিলে সর্বসম্মতিক্রমে কালিয়াচকে দমকল কেন্দ্র গড়ে তোলার জন্য যদুপুরে জমি চিহ্নিত করেন এবং আগামী দিনে ওই জমির উপরেই কালিয়াচক দমকল কেন্দ্র গড়ে তোলার জন্য রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেন বলে জানা গেছে। আজকে আমরা এখানে সুজাপুর বিধানসভার অন্তর্গত যদুপুর অঞ্চলে আমরা এসেছি। সবাই আছেন, আমাদের পুরো টিম আছে। আমাদের এখানে একটা আমাদের ফায়ার স্টেশনের জন্য আমরা জায়গা খুঁজছি। অলরেডি আমাদের পছন্দ হয়েছে। আমাদের কালিয়াগঞ্জ অঞ্চলে মোথাবাড়ি বিধানসভার হওয়ার কথা ছিল, কিন্তু ওখানে জায়গার প্রবলেমের জন্য শিফট করতে বাধ্য হচ্ছি। এবং যেহেতু অ্যাডজাসেন্ট ব্লক, কালিয়াচক 2 এর অ্যাডজাসেন্ট ব্লক, এখানে হলে সুজাপুর বিধানসভার মানুষেরও উপকৃত হবে, কালিয়াচক 2 ইভেন কালিয়াচক 3ও উপকৃত হবে। 3টে ব্লকের মানুষই উপকৃত হবে। জায়গাটা খুব সুইটেবল এবং আমাদের সকলের পছন্দ হয়েছে। এই জায়গাটার উপর বেশ করে আমরা সরকারের কাছে প্রপোজাল পাঠাবো এবং ইমিডিয়েট আশা করছি যে পেয়েও যাব। এলাকায় রমরমিয়ে বিক্রি হচ্ছে নিষিদ্ধ মাদক। মাদকের নেশা আচ্ছন্ন হয়ে পড়ছে গ্রামের যুব সমাজ। পুলিশকে বারংবার জানিয়েও মেলেনি কোনো সুরাহা। প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। বৃহস্পতিবার সাত সকালে এই পথ অবরোধকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় মালদার রতুয়া 2 নম্বর ব্লকের পরানপুর অঞ্চলের মির্জাতপুর এলাকায়। 7 বছর থেকে বেকার হয়ে গেছে একদম এই সমাজে। এতটা আজকে আমার ছেলে হয়েছে, কালকে ওর ছেলে হয়েছে স্যার। আজকে ওই খাচ্ছে স্যার, ওই খেয়ে খেয়ে স্যার এখন পর্যন্ত একদম পাগলের মতন 3বার হুম ঘর নিলাম, থানাতে জানালাম, থানা কোনো অ্যাকশন নিচ্ছে না, ধরে নিয়ে যাচ্ছে। বাস 20,000 25,000 দিল স্যার, ছেড়ে চলে আসলো। থানা কোনো অ্যাকশন নিচ্ছে না। আজকে 3 বছর থেকে থানাতে 4বার গেছি, থানা কোনো অ্যাকশন নিচ্ছে না। নিজের ছেলের জন্য স্যার ফকির হয়ে গেছি। কমসে কম সমাজে না হলে তো 30-40টা লোক বিক্রি করছে না, ধরে নিয়ে যাচ্ছে। 10,000 20,000 দিল, আর 2 দিনে পরে দেখছি কি বিক্রি করছে। এদিন সকাল থেকে মির্জাতপুর গ্রামের পুরুষ মহিলা সকলে মিলে পথ অবরোধ করেন। অবরোধকারীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে তুমুল বিক্ষোভ দেখান। প্রায় ঘন্টা 3 ধরে চলা এই অবরোধের জেরে নিত্যযাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। এরকম নেশা কতদিন চলবে বলো? কতদিন চলবে? গ্রামে বাগানে এরকম যেখানে দেখছি সেখানে দেখছি কি বসে আছে গাছের তলায়, এখানে বসে আছে, ওখানে যেখানে যাচ্ছে ওখানে বসে আছে। এটা কেন হবে? খবর পেয়ে পুকুরিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং অবরোধ তোলার চেষ্টা করে, কিন্তু অবরোধকারীরা পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে পুলিশকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখান। যদিও পরে পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায় বলে খবর। মালদা জেলা পরিষদের উদ্যোগে কমিউনিটি টয়লেট সহ সাবমার্সিবল পাম্পের কাজে শিলান্যাস হয়ে গেল বৃহস্পতিবার।
নারকেল ফাটিয়ে আনুষ্ঠানিক শিলান্যাস করলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রেজিনা মুর্মু। এছাড়া উপস্থিত ছিলেন হবিবপুর থানার আইসি অক্ষয় পাল, বিশিষ্ট সমাজসেবী কৃষ্ণ মুর্মু সহ অন্যান্যরা। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রেজিনা মুর্মু জানান, জেলা পরিষদের 15 ফিন্যান্স থেকে প্রায় 8 লক্ষ টাকা বরাদ্দে হবিবপুর থানায় একটি টয়লেট সহ সাবমার্সিবল পাম্পের কাজের সূচনা করলেন। এটি তৈরি হলে থানার পুলিশ কর্মী সহ থানায় আগত সাধারণ মানুষজন উপকৃত হবেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মালদা জেলা পরিষদের তত্ত্বাবধানে 15 ফিন্যান্সের তহবিল হইতে আজকে আমরা হবিপুর পুলিশ স্টেশনে প্রায় 8 লক্ষ ব্যয়ে একটা কমিউনিটি টয়লেট প্লাস আমাদের একটা ওয়াটার ট্যাঙ্ক সমেত এই হবিপুর থানার জন্য জেলা পরিষদের পক্ষ থেকে এখানে তা আমরা শুভ শিলান্যাস করলাম। আমাদের যিনি আইসি সাহেব বিগত দিনে যিনি ছিলেন, উনি দাবি করেছিলেন যে আমাদের জেলা পরিষদের পক্ষ থেকে যাতে এখানে একটা আমাদের কমিউনিটি টয়লেট করে দেওয়া হয়, তা আজকে আমি জেলা পরিষদের পক্ষ থেকে করে দিতে পেরে এবং এখানে থানার মধ্যে জনসাধারণ থেকে শুরু করে আমাদের থানা স্টাফরা রয়েছেন, তারা যাতে এই কমিউনিটি টয়লেট ব্যবহার করতে পারে, তা করতে পেরে জেলা পরিষদের পক্ষ থেকে আমি খুব গর্বিত বোধ করি।